নম্বর হলো যারা জুমার দিনে মারা যায় তারা যদি ঈমান নিয়ে মরে, তারা যদি ভালো ব্যক্তি হয়, তাদের কবরের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। 2 নম্বর হলো যদি কোনো ব্যক্তি শাহাদাতের মৃত্যু হয়, মানে শহীদ হয়ে মরে, যদি কেউ শহীদের মৃত্যু কারো নসিব হয়, সেই ব্যক্তির কবরের আযাব কি বললাম, মাফ হবে। 3 নম্বর হলো কোন ইসলামিক রাষ্ট্রের পাহারাদার, মুসলিম রাষ্ট্র না, ইসলামিক রাষ্ট্র, যে রাষ্ট্রে, যে দেশের মধ্যে সংবিধান, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইসলামী রাষ্ট্রের পাহারাদার যদি কেউ কোনো বিএসএফ বা কোনো যারা বর্ডার সিকিউরিটি ফোর্স থাকে, ইসলামিক রাষ্ট্রের পাহারাদার যারা, তারা যদি মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে কবরের আযাব থেকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, এ বাবা এই তোরা বাঁশ ধরে রকম করছিস কেন? এই ছেলে পড়ে কি মাথা পাতা ফাটাবি? সব উল্টো ছেলে। এখন তো আর ছেলেটা নরমালে হচ্ছে না, সিজারে হচ্ছে না, উল্টোই হবে। আগেকার ছেলেগুলো বাপ একটা চোখ বার করলে পেশাব করে ফেলতো, আর এখন বাপ কিছু করলে ছেলের সঙ্গে সঙ্গে আর একটা চোখ বার করে ফেলে। কি বুঝলেন? কারণ ছোটবেলা থেকে ওর পাকা হওয়ার জন্য, পাকামি করার জন্য হাতে স্মার্টফোন দিয়েছি। ছেলেকে পাকাচ্ছে, মানে ফোন দেখ বাবা, ফোন দেখো। ও ফোন দেখে 1G 2G 3G 4G 5G, ওই যে পেকে একদম পুরো ফুল পাকাজি হয়ে গেছে, বাপের খবর নাই। তো ছেলেকে বাঁচাতে গেলে ছেলের হাতে বই দেবেন, ভুল করে ফোন তুলে দেবেন না, ওই এমন পাকা পেকে যাবে আপনার মোটেই আর 4 পয়সা দাম দেবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি শোনাচ্ছিলাম 5 শ্রেণীর ব্যক্তির কবরের আযাব হবে না। 4 নম্বর কাদের বলেছি ভাই? যারা ইসলামী, যারা হলো 3 নম্বর বলেছি যারা ইসলামিক রাষ্ট্রের পাহারাদার। 4 নম্বর হলো তাদের কবরের আযাব হবে না, কবরের কোনো কষ্টই হবে না যে ব্যক্তিগুলি পেটের কঠিন অসহ্য যন্ত্রণায় মারা যায়। পেটের রোগ আছে না, পেটের রোগ, পেটের রোগেই অনেক মানুষ মারা যায়। 5 নম্বর হলো যে ব্যক্তি রাত্রে বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যায়। এই সূরা মুলক বলে একটা সূরা আছে, এটা কোরআন শরীফের 29 পারার প্রথমে আছে। কপারার প্রথমে? 29 পারার প্রথমে। কথা বলে না সব চুপচাপ। 29 পারা। বুঝতে পারলে বলবেন বুঝতে পেরেছি, যদি বলেন বুঝতে পারি নাই, আমি যতক্ষণ আছি বলবো। আর শুনে গিয়ে না বুঝতে পেরে বাজারে বিড়ি খাচ্ছে আর বলছি কি বুঝুন, এতে বাঁশ কিন্তু আপনারই যাবে, আমার কিন্তু কিচ্ছু হবে না। আমি নামবো, খাবো, পয়সা নেবো, আউট, আর পাবেন না। আপনাদের দায়িত্ব বুঝে নেওয়া, আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়া। কি বলেছি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ, কোন লোক আর মূর্খ নয়, কারোর হাত ধরে আর কিছু বলতে হয় না, ইশারায়, চোখের একটা ইশারায় এনাফ। 5 শ্রেণীর ব্যক্তির কবরে আযাব হবে না। কটা বলেছি? 5টা। আজকের কি বক্তব্য শুনবেন, কতটুকু শুনবেন আমি জানি না, তবে এই 5টি ব্যক্তির নাম, 5 শ্রেণীর কোয়ালিটি মুখস্থ করে যান। এই 5টির মধ্যে যদি আমরা একটা হতে পারি, 1 নম্বরের 5টার মধ্যে যে কোনো একটা হতে পারি, কবরের সবচাইতে কঠিন প্রশ্নের হাত থেকে ইনশাআল্লাহ আমরা বেঁচে যাব। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো যে ব্যক্তি জুমার দিন মৃত্যুবরণ করবে। 2 নম্বর হলো যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের পাহারাদার। 3 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হবে। 4 নম্বর হলো
যে ব্যক্তি পেটের অসহ্য যন্ত্রণায় মারা যাবে। আর 5 নম্বর হলো যারা রাত্রে বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমাবে। এই 5 শ্রেণীর ব্যক্তির কবরের আযাব থেকে আমার আল্লাহ মুক্তি দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম মুহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার বারুইপুর। আমি ধরুন আজকের আপনাদের এখানে আমি নগণ্য গুনাহগার, সবচাইতে কম জানি। তারপরে আমার নামের আগে আপনারা বসে দিয়েছেন প্রধান বক্তা। যে 1 মিনিটের জন্য ধরে নেন প্রধান বক্তা। আমি আজকের কাল রাত্রে যদি, কাল সকালে যদি মারা যাই বা 3 দিন পরে যদি মারা যাই, কবরে আমার জন্য ফেরেশতা আসবে না আসবে না? আসবে না? আপনি কি বলছেন? আসবে, আসবে। আপনারা কি বলছেন? আসবে, আসবে। প্রধান বক্তার কবরে ফেরেশতা আসবে? আসবে। অনেকে ভাবছে প্রধান বক্তার কবরে মনে হয় আসবে না, অনেকে মনে মনে করছে। আচ্ছা ধরুন আমার কথা ছেড়ে দিন, একটা বিশাল বড় আল্লাহওয়ালা লোক, বিখ্যাত একজন আল্লাহওয়ালা, উনি ইন্তেকাল করেছেন বা মারা গেছেন, ওনার কবরে ফেরেশতা আসবে? আসবে। হ্যাঁ আসবে। ফেরেশতা এসে যদি দেখে লোকটার দুনিয়ায় পয়সা ছিল, টাকা ছিল, জমি ছিল, মেয়ে ছিল, ছেলে ছিল, সম্পদ ছিল, ডবল হাজি, কয়েকশো মসজিদ করে দিয়েছে, জীবনে অনেক ভালো ভালো কাজ করেছে, ফেরেশতা কবরে আসবে? সবার আসবে তো? আসবে। এসে প্রথমে আপনার দাড়ি দেখে, টুপি দেখে, আপনার সুন্দর চেহারা দেখে ফেরেশতারা পালিয়ে চলে যাবে, এরকম হবে না। প্রত্যেকের কবরে ফেরেশতা আসবে এবং প্রত্যেককে কবরে জিজ্ঞাসাবাদ করবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনাদের এটা কোন থানা? কেশপুর থানা। এই এলাকার যদি কোনো তৃণমূলের ছেলে বা কংগ্রেসের ছেলেকে যদি পুলিশে ধরে, তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম যে যে দল করে, সেই উপর দলের নেতা থানায় ফোন করে ওই ছেলেটা ছাড়ানোর ব্যবস্থা করবে কি করবে না? জোরে বলুন। করবে। ধরুন আমি একজন বক্তা বা একজন হুজুর বা একজন আলেম বা একজন মাওলানা সাহেবের খুব ভালোবাসি, আমি মারা গেলাম, কবরে গিয়ে আটকা পড়েছি কারণ আমার নামাজ ছিল না, বা মিথ্যা বলতাম, আমি জেনা করতাম, আমি গান শুনতাম, আমি রমজান মাসে রোজা করিনি, আমি খুন করেছি। আমি যদি কবরে ধরা পড়ে যাই, যার ভক্ত আমি, যার ভালোবাসি আমি, ওই ব্যক্তি দুনিয়া থেকে কবরে কোনো ব্যক্তিকে বাঁচানোর কোনো রাস্তা আছে? হ্যাঁ থাকলে বলুন হ্যাঁ, না থাকলে বলুন না, চুপচাপ বলে থাকবেন। না আছে কি নাই? না। এইবার বলুন, ওই কঠিন কবরের প্রশ্ন, কবরের বিপদে যেদিন পড়তে হবে, সেই বিপদের দিন আমরা বাঁচবো তাহলে কিভাবে? আমাদের দুনিয়ায় যদি কোনো ভালো কাজ করে যেতে পারি, দুনিয়ায় যদি কিছু করে যেতে পারি, এই কাজ করার কারণে আমরা কবরের আযাব থেকে বেঁচে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণীর ব্যক্তির কবরে আযাব নাই বলেছি ভাই? 5টা। 1 নম্বর বলেছি জুমার দিন মৃত্যু। বলুন তো ভাই, জুমার দিন আল্লাহ না চাইলে কি মৃত্যু আমাদের হবে? না। তার মানে জুমার দিন মরলে কবরের আযাব নাই, আর মরণ হবে কি আমাদের কোনো ঠিক নাই। 2 নম্বর আমি বলেছি শহীদ। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদের কি বলে? শহীদ। ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দ্বিতীয় পারার দ্বিতীয় সূরা 11 নম্বর লাইনের 152 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আমার আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় মরেছে যারা, আমার রাস্তায় জীবন দিয়েছে যারা, আমার মানে আল্লাহর রাস্তা,
আল্লাহ রাস্তায় যারা মারা গেছে, আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে, আমার আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মৃত বলো না, তারা মরে না, বাল আহইয়া, বরং তারা জীবিত। তারা যে জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত সে বিষয়ে তোমরা জানো না। তারা কারা? শহীদ। শহীদ। এখন একটা লোক, ধরুন আমি তৃণমূল করি, ইনি সিপিএম করে, 2 মিনিটের জন্য ধরেন, ভোটের সময় আমরা দুজনে এখন ভাই ভাই, কিন্তু ভোটের সময় ভাই থাকবো? আমি একটা বড় বোমবার করব, কিনবো, ইনি একটা বড় বন্দুক আনবে, উনি আমার দিকে তেড়ে আসবে, আমি ওনার দিকে তেড়ে যাব। উনি আমাকে মারতে এসছে, মারতে পারিনি, তবে আমি বোমটা ছাদের উপর থেকে ছুড়ে দিয়েছি, পড়েছে ঘাড়ে, উড়ে চলে গেছে। তাহলে ইনি কোথায় যাবে? জান্নাতে, তাই তো? শহীদ হবে না? বলে না, শহীদ তো। কি গো, শহীদ দিনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, ইসলাম হেফাজতের জন্য, দিন হেফাজতের জন্য, জাতি হেফাজতের জন্য যদি কেউ জীবন দেয়, সে হলো শহীদ। সুবহানাল্লাহ বলুন। দল করতে গিয়ে, বোম বাঁধতে গিয়ে মারা গেছে শহীদ, আল্লাহ হেফাজত করে বলুন আমিন। তাহলে ইসলামের জন্য, দিনের জন্য যারা জীবন দেয়, এই মৃত্যুকে কি মৃত্যু বলা হয়? শহীদের মৃত্যু। তাদের সম্পর্কে আল্লাহ বলছে যে ওদেরকে তোমরা মরা বলো না, ওরা মরা না, ওরা জীবিত। আমি আল্লাহ ওদেরকে জীবিত রাখি, সেই সম্পর্কে তোমাদের কোনো নলেজ নাই। এবার 4 নম্বর পারা সূরা আল ইমরানের 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলছেন আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, যারা মারা গেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। শুধু তারা জীবিত না, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তারা রুজি পায়। সুবহানাল্লাহ বলেন। রুজি বোঝেন? রুজি বোঝেন? রুজি মানে এই বিরিয়ানি হচ্ছে বড় বড় হাঁড়িতে ওই রুজি, তাই তো? কি গো, আল্লাহর পক্ষ থেকে রুজি পাবে। কবরে তাদেরকে জান্নাতের স্পেশাল খাবার, স্পেশাল আরামের ব্যবস্থা করবে, তারা হলো শহীদ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমরা যারা বসে আছি, ক্যান্সার, টাইফয়েড, ডায়রিয়া, ব্রেন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ব্রেন টিউমার, হার্ট অ্যাটাক, তারপরে বিভিন্ন রকমের যে রোগগুলো আছে, এইভাবে মরা ভালো না আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় জীবন দিয়ে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাতে যাওয়া? কোনটা ভালো? কোনটা ভালো? আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় মরবো, শহীদ হব, এরকম নিয়ত মনে মনে কার কার আছে? একটু হাত তুলুন তো দেখি, সত্যিকারে দেখি, হাত তুলুন। এই কটা বুড়ো লোকের হাত বলবো না? আচ্ছা ঠিক আছে, দেখি কেমন শহীদ হবে। আমি একটু পরে নিয়ে যাচ্ছি জায়গায়, কিরকম শহীদ হয় আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের নিয়তগুলো কবুল করে, বলুন আমিন। তাহলে 5 শ্রেণীর ব্যক্তির কবরে আযাব নাই। প্রথম, জুমার দিনে মৃত্যু। 2 নম্বর হলো শহীদের মৃত্যু, আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু দান করে, আমিন বলেন। 3 নম্বর, ওই শ্রেণীর ব্যক্তির কবরে কোনো আযাব নাই, প্রশ্ন নাই। ওই কারা? 3 নম্বর হলো যারা ইসলামী রাষ্ট্রের পাহারাদার। সেটা আমাদের ভাগ্যে হবে না, যেহেতু আমরা একটা অন্য রাষ্ট্রে বাস করি। এটা হচ্ছে সেকুলার রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এসে সুযোগ নাই। 4 নম্বর হলো যারা পেটের অসহ্য যন্ত্রণায় সহ্য না করতে পেরে মারা যায়, তাদের কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ বলেন। সেটা হতে পারে, নাও হতে পারে, মেবি সম্ভবত হতে পারে, বা নাও হতে পারে। তবে 5 নম্বর একটা সুযোগ আছে কবরের আযাব থেকে আমাদের বেঁচে থাকার। ওই সুযোগটা কি?
সুযোগটা হলো রাত্রেবেলা যখন আমরা ঘুমোতে যাই, শুতে যাই বিছানায়, আমরা অনেকে ফোনে বিভিন্ন আজে বাজে অনুষ্ঠান, বিভিন্ন গান, বিভিন্ন অনুষ্ঠান দেখতে দেখতে ঘুমাই, আছে না নাই? অনেকে ফোনের নেট গুলো শেষ করার জন্য, এখন তো আর নেটের শেষ নাই, চার্জ শেষ হয়ে গেল, ফোন শেষ হয়ে গেল, শুধু বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন আজে বাজে রিলস ভিডিও, নারীদের বিভিন্ন হট ভিডিও, 18+ ভিডিও, এই দেখতে দেখতে সকাল হয়ে গেল। এরকম প্রচুর মুসলমান আছে না নাই? কিন্তু রাত্রেবেলা একটা আমল আছে, যে আমলটা যদি আমরা আজ থেকে শুরু করতে পারি, নারী হোক, পুরুষ হোক, ছাত্র হোক, শিক্ষক হোক, ধনী হোক, গরিব হোক, খালি ইমানদার হলে হবে। এই আমলটা যদি আমরা শুরু করতে পারি, আমাদের যদি মৃত্যু হয়, আমাদের মৃত্যুটা হবে কবরের আযাব থেকে সম্পূর্ণ বেঁচে যাওয়ার, কবরের প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে না। সকলে একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সে আমলটা বলবো ইনশাআল্লাহ, আর আমলও করবো ইনশাআল্লাহ। সেই আমলটি হলো, আপনি বাড়িতে গিয়ে কালকের সকালে পবিত্র কোরআন খুলবেন। পবিত্র কোরআন খুলে 29 নম্বর পারা, আরেকবার বলছি, কত নম্বর পারা? 29 নম্বর পারার মধ্যে প্রথম ফার্স্ট যে সূরা, ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, ওই সূরাটির নাম হলো সূরা মুলক। কি নাম বললাম? সূরা মুলক। এই সূরা মুলক আপনারা প্রতিদিন রাতে পড়বেন, ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলকের মধ্যে 30টি বাক্য আছে। কটা বাক্য বললাম? 30টি। সূরা মুলকের প্রথমে কি আছে? তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরার মধ্যে 30টি বাক্য, 30টি আয়াত আছে। যে ব্যক্তি রাত্রেবেলা সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমাবে, মরণের পরে যখন কবরে যাবে, কবরের আযাবের ফেরেশতারা আসলে সূরা মুলক তখন ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে, এই ব্যক্তির তোমরা শাস্তি মোটে দেবে না, তার সামনে কেউ আসবে না, কারণ রাত্রেবেলায় এই ব্যক্তি কোরআন না পড়ে কখনো ঘুমাতো না। কোরআন শুনতো, কোরআন পড়তো, পড়তে পড়তে যে ঘুমিয়ে গেছে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তির কবরের আযাব কখনো হবে না। মনে থাকবে কি বললাম ইনশাআল্লাহ? কবরের আযাব। আচ্ছা দিন সুন্দর এরকম শ্রাবণী মিষ্টি আছে, ঠিক আছে। তোমাদের